এর থেকে লজ্জাজনক হার আর কি হতে পারে? বাংলাদেশ ক্রিকেট টিম কিছুদিন আগেও নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে কি দুর্দান্তভাবে ওডিআই সিরিজ হারিয়েছিল। অলমোস্ট বাংলা ওয়াশ করে দিয়েছিল অস্ট্রেলিয়াকে, বিশ্ব চ্যাম্পিয়ন যারা তাদেরকে। সে বাংলাদেশ এখন জিম্বাবুতে গিয়ে সেম সেম ফরম্যাট ওডিআইতে তারা টানা 2টা ম্যাচ হেরে জিম্বাবুর কাছে সিরিজ হারলো। আমাদের মানে ভাই কি বলবো, আমরা দেশের বাইরে একদম বিলাইয়ের মতো হয়ে যাই, কিন্তু আমরা দেশে আসলে বাঘের মতো হয়ে যাই। কেন, কি জন্য? অনেকগুলো রিজন রয়েছে। আমরা অ্যাব্রোডে বেশি সিরিজ খেলি না, খুব কম সিরিজ খেলি, খুব কম ম্যাচ খেলি। এখানে আমাদের প্লেয়ারদেরও দোষ আছে, এখানে আমাদের বিসিবিতে কর্মরত যারা রয়েছে আমাদের বিসিবিরও আমি মনে করি যে দোষ রয়েছে। যত বেশি পরিমাণ অ্যাব্রোডে ম্যাচ খেলা যায় তত বেশি আমাদের জন্য ভালো, কিন্তু আমরা কি ওইটা খেলি না। তবে হ্যাঁ, একটা পজিটিভ দিক রয়েছে, ওইটা হচ্ছে যে আমরা যে ম্যাচগুলো খেলেছি এবারে অস্ট্রেলিয়ার সাথে ওডিআই সিরিজটা, ওইখানে কিন্তু আপনার উইকেটটা ছিল একদম স্পোর্টিং উইকেট। কিন্তু আমরা দেখেন ওই উইকেটে দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়াকে অলমোস্ট হোয়াইট ওয়াশ করে দিয়েছিলাম। সেই টিমটা আবার দেখেন জিম্বাবুতে গিয়ে জিম্বাবুর সাথে স্পোর্টিং উইকেটেই মোটামুটি খারাপ না, ওই উইকেটেই মনে করুন যে আমরা জিম্বাবুর সাথে টানা 2টা ম্যাচ হেরে গেলাম। এখানে দোষটা কার দিবেন? ডেফিনেটলি আমি দোষ দিব আমাদের ব্যাটারদের। আজকে দেখেন, আজকের ম্যাচটা ডেফিনেটলি বাংলাদেশ জিততে পারতো, কিন্তু আমাদের ব্যাটাররা ভাই কি বলবো, 10 ওভারে দরকার বাংলাদেশের 57 রানের মতো, এবং হাতে আছে 5টা উইকেট। এরপরেও বাংলাদেশ এই ম্যাচটা জিতলো না। লাস্টের এই ব্যাটাররা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারলো না। তো এই বাংলাদেশ আসলে কিভাবে, এই যে আর এক বছরের মধ্যে 27 বিশ্বকাপ হতে চলেছে, তো ওই বিশ্বকাপে বাংলাদেশ কি করবে? সেম ফরম্যাটেই যদি জিম্বাবুর সাথে এভাবে এখন হারে, কিভাবে আসলে বাংলাদেশ নিজেদেরকে গুছিয়ে নিবে এই সময়টার মধ্যে বিশ্বকাপের জন্য? বাংলাদেশ তো আমার কাছে মনে হয় না জীবনেও যে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতবে, মনে হয় না। এখন হয়তো যত বেশি পরিমাণ ওডিআই সিরিজ খেলা যায় তত বাংলাদেশের জন্য ভালো, হোক বাংলাদেশে হোক অ্যাব্রোডে। যত বেশি পরিমাণ সিরিজ আয়োজন করতে পারে বিসিবি, এটা তত বেশি পরিমাণে বিসিবির লাভ হবে, বাংলাদেশের লাভ হবে, বাংলাদেশের অনেক অভিজ্ঞতা হবে, এবং কি অনেক প্লেয়ার নিজেদেরকে প্রমাণ করবে আন্তর্জাতিক ক্রিকেটে, এবং সেই প্লেয়ারগুলো হবে নতুন প্লেয়ার। পুরান যারা আছে তারাও খেলবে ভাই। কিছু প্লেয়ার যারা একদম প্রিমিয়াম তাদেরকে আমি মনে করি যে রেস্টে রাখা উচিত, এবং নতুনদেরকে অপরচুনিটি দেওয়া উচিত। দেন তারা যদি ভালো কিছু করে তাহলে ওই যে প্রিমিয়াম যারা আছে তাদের সাথে অ্যাড করবেন। লাইক একজন ব্যাটার বা বোলার, আমাদের বাংলাদেশ টিমের প্রিমিয়াম বোলার ব্যাটার যদি ওডিআই বিশ্বকাপে একটা ম্যাচে ইনজুরি হয়ে যায়, তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে যাদেরকে আপনি এখন হইতে অপরচুনিটি দিতেছেন নতুনদেরকে ওডিআই ফরম্যাটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তারা যদি ভালো কিছু করে তো ওদের মধ্য থেকে কাউকে আপনি ওডিআই টিমে অ্যাড করে দিবেন বিশ্বকাপের ম্যাচে। তো এখন তো তাদেরকে ভালো করে ম্যাচ খেলান ভাই। এখন যদি ম্যাচ না খেলান আন্তর্জাতিক ক্রিকেটে, তাহলে ওই যে বিশ্বকাপের মঞ্চে একজন প্লেয়ার, সে কিনা একদম ট্যালেন্টফুল, একদম পাওয়ারফুল, একদম কোয়ালিফাইড, সে প্লেয়ারটা কিন্তু বিশ্বকাপের ম্যাচে এত হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু বা অনেক ফ্রেশার ম্যাচে কিন্তু নিজেকে এক্সপ্লোর করতে পারবে না। দ্যাটস ওয়াই এখন হতে ভাই প্রিপারেশন নেন, জিম্বাবুর সাথে হারেন সমস্যা নাই, কিন্তু বিশ্বকাপে যেন ভালো কিছু করেন, ওই জন্য এখন হইতে প্রিপারেশন নেন, ভালো কিছু করেন। এটাই বলা ছিল আমার। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।